হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাবান্না নিয়ে। তো এখন বাজে সকাল 10টার মতো আর আমাদের কিন্তু এখন রান্না বসে গেছে। আর তোমরা তো সবাই জানো এখন আমার বর রান্না করে, আমাদের তো কেউ নেই, তাই কি করব, আমার বরই কিন্তু রান্না করে এখন। যেহেতু আমি আর করতে পারি না, আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর আমি রান্না করতে পারি না, গ্যাসের কাছে একদমই দাঁড়াতে পারি না, প্রচণ্ড গরমে কষ্ট হয়। আর আমাকে তাছাড়াও তো প্রথম থেকেই ডাক্তার বলেছে যে রেস্ট করতে, কারণ আমার অনেক রকম প্রবলেম আছে, সমস্যা আছে, সেগুলো আমি তোমাদেরকে বলিনি, বাট আছে সমস্যা অনেক রকম। তো তার জন্যই কিন্তু এখন যেহেতু মানে কি বলবো, অনেকটাই খারাপের দিকে আর অনেকটাই মানে শেষের দিকে চলে এসেছি। প্রথমের দিকে তাও তো করছিলাম 4-5-6 মাস পর্যন্ত করেছি, এখন 7 মাসে পড়ে গেছি। তো এখন আর পারছি না, পেরে উঠছি না, প্রচণ্ড পরিমাণে শরীর মানে ভারী হয়ে যাচ্ছে, একদম দাঁড়াতে পারছি না, পুরো হাঁপিয়ে যাচ্ছি গরমে। সে কারণে কিন্তু আমার বরই এখন রান্নাবান্না সমস্তটা করে। তো আর মানে রান্না হয়ে যাওয়ার পরে বাসন টাসন যেগুলো থাকে সেগুলো আমি টুকিটাকি ধোয়াধুয়ি করি, বাট বেশিরভাগটা ওই করে। তো দেখো আমার বর বিনস আর গাজর কড়াইতে ভেজে দিল তেল দিয়ে। আর এখন আমি রাইসের জন্য, মানে আজকে হবে ফ্রাইড রাইস, তো সেই রাইসের জন্য আর কি আমি বিনস গাজরগুলো মানে ভাজা যেগুলো বর ভেজে দিল ওইগুলো, সাথে ঘি আর একটু স্বাদ মতো নুন চিনি সব কিছু আর যা যা দেওয়ার সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে অনেক দিন ফ্রাইড রাইস আর মাংস হয়নি, তো সেজন্যই আর কি আজকে ইচ্ছা হলো যে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে। আমার কিন্তু মানে সবাই কিন্তু বলে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেস্ট, তো আমার কিন্তু ভালো লাগে ফ্রাইড রাইস আর চিকেন কষা বেস্ট লাগে। তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। হ্যাঁ, আমার কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষাটাই দুর্দান্ত খেতে লাগে। বাট আমি না প্রেগনেন্সিতে এসে চিকেন খেতে পারছি না একদম, কেন জানি না, আমি মাংস একদমই খেতে পারছি না। আগে তাও 1 পিস খেতাম, 1-2 পিস এরকম খেতাম, এখন একদমই খেতে পারি না চিকেন, যেন আমার কীরকম মানে গন্ধ লাগে, জানি না কেন। তাও আমার যেহেতু বাচ্চার ওজন কম, সেহেতু আমাকে তো খেতে বলেছে ডাক্তার। তো যাই হোক, সেই জন্য কিন্তু বর নিয়ে এসেছে জোর করে, বলছে 1 পিস হলেও তুমি খাবে, তাও কাজে দেবে। তো যাই হোক, এখানে বর চিকেন কষা কিন্তু বসিয়ে দিয়েছে আর কালারটা দেখছো কত সুন্দর দুর্দান্ত এসছে। তো আমার বর আগে রান্নাবান্না করতে পারতো না সেরকম, তো এখন না ও রান্নাবান্না করে করে মানে কি বলবো, ভালোই রান্না করে, কিন্তু মানে খেতে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ নয়। তো আগে তেমন একটা পারতো না, কারণ করতো না, যেহেতু কোনো কিছুর মাপ ঠিক মতো বুঝতো না, কতটা কী দেবে আন্দাজ বুঝতো না। বাট এখন কিন্তু ও রান্নাটা বেশ ভালোই করে। তো এখন তো বললামই 10টার দিকে রান্না বসিয়েছে, এখন প্রায় 11টার মতো বাজতে যাচ্ছে। তো রান্নাটা কমপ্লিট করে তারপর কিন্তু আমার বর চান দান করবে, পুজো দেবে, তারপর কিন্তু খাবে দাবে, তারপর ডিউটিতে বেরোবে। তো ওর ঘাড়ে এখন সমস্ত দায়িত্বটা ওর ঘাড়ে এখন পড়ে গেছে, যেহেতু আমাদের ঘরে আর কেউ নেই, তো কী হবে বলো। আর এই যে দেখো মানে মাংসটা কষার পরে এখন একটু জল দিয়ে দিয়েছে, তো এখন মাংসটা ফুটেও গেছে। তো এই যে দেখো হয়ে হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নেওয়া হবে, একদম মাখা মাখা একটু হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ কাজ তো করতেই হবে, তো সেজন্য কিন্তু রান্নাবান্না করে তারপরে। আর আমাদের নিয়মে তো কী বলবো, অদ্ভুত নিয়ম, যেটা হলো 5 মাসের পর থেকে নাকি সন্ধ্যা দিতে নেই, পুজো দিতে নেই ঠাকুরকে। তো তার জন্য কিন্তু মানে ওকেই সবটা করতে হয়, সকালবেলা উঠে কাজ সারা, তারপরে রান্নাবান্না করা,
স্নান করা, নিজে রেডি হওয়া, পুজো দেওয়া সমস্তটা। তো দেখো তারপর কিন্তু স্নান দান করে আমার বর চলে এসেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন খেতে বসে পড়েছে, আর আমি দেবো এখন খেতে, ওকে দিয়ে দেবো খেতে। তো দেখো এই যে চিকেনের কালারটা আর চিকেনটা ফাইনালি কিন্তু হয়ে গেছে। এই যে এখন ঢেলে নেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছ এই যে একটা মানে গামলিতে ঢেলে নিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো খেতেও কিন্তু সেই সুন্দর হয়েছিল। তো ওই যে বললাম, চান দান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে বরের। এখন বরকে দিয়ে দিলাম খেতে, এই যে ওকে এখন দিয়ে দিলাম খেতে। এখানে দিলাম ফ্রাইড রাইস, আর এই যে চিকেনটা ওর পাতেই দিয়ে দেবো। ও খেয়ে দিয়ে তারপরে কিন্তু মানে খাওয়ার সাথে সাথেই ও কিন্তু কাজে চলে যাবে, ডিউটিতে বেরিয়ে যাবে, কারণ ওর হাতে একদমই সময় নেই। অনেকটাই দেরি হয়ে গেছে। আর রোজ রোজই এরকমই হয়, এরকমই হয় যে তাড়াহুড়ো করেই ওকে যেতে হয়। একদিন তো এতটাই দেরি হয়ে গেছে যে গাড়ি নিয়ে মানে অ্যাক্সিডেন্টই হয়ে গেছে। ওর পা কেটে গেছে, হাত কেটে গেছে, গাড়ির মাথাটাও ভেঙে গেছে। সেগুলো তোমাদেরকে বলিনি, বাট হয়েছিল। কারণ হচ্ছে তাড়াহুড়ো করে রোজ রোজ যেতে হয়, তো সময় থাকে না, এক একদিন প্রচুর দেরি হয়ে যায়। তো সেই দিন অনেক দেরি হয়ে গেছিলো। সেই দিনকার আসলে শুধু রান্নাবান্নার কাজ ছিল না, তো রান্নাবান্না ছিল প্লাস আমাদের যে কল বসানো হয়েছে বাড়িতে, মানে আমাদের ঘরে পার্সোনালি, তো সেখানে একটু কাজ হচ্ছিলো, সেটার জন্যও দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, খাবার দিয়ে দিয়েছি বরকে, আর এই যে জলও দিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি। তো বর এখন খেয়ে নিক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।